জায়গা দখলের নতুন কৌশল দেখালেন বিএনপি নেতা। সরকারি খাস জমি দখল করে রাতারাতি ঘর নির্মাণ করে টানালেন বিএনপির দলীয় সাইনবোর্ড, যাতে লেখা ৫ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়। আমরা অবৈধ জায়গায় অফিস চাই না, আমরা বৈধভাবে যারা বিএনপির লোক আছি, আমরা বৈধভাবে যৌথ একটি বিএনপির অফিস চাই। এটা আমাকে দামি ঘর হিন্দু উচিত করা হোক। এখানে ঘর থাকতে অস্থায়ী ঘর থাকতে পারবে না। এখানে এটা খাস জমি, সরকারের জমি। এটা আমি আমার বাড়ি এইখানে, এই ব্রিজের গোড়ায়, বাসন ব্রিজ গোড়ায় আমার বাড়ি। আমি ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধার বিরুদ্ধে। জমি দখলের বৈধতা দেখাতে তিনি ঘরের সামনে টাঙিয়ে দেন ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ের সাইনবোর্ড। ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাস খতিয়ানের ৬,৪৪১ নম্বর দাগে নির্মিত ওই ঘর আসলে জমি দখলের কৌশল মাত্র। এতে ক্ষোভে ফেঁসে ওঠেন বিএনপির অনেক প্রবীণ নেতা ও সাধারণ মানুষ। এতে প্রতিবাদ জানাতে গেলে বিএনপি নেতা ফজলুল মৃধার অনুসারীদের হাতে লাঞ্ছিত হন কয়েকজন প্রবীণ নেতা। আমরা জায়গা ক্রয় করে আমরা নিজেদের স্থায়ী কার্যালয় করব, আমরা নিজেদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা নিজস্ব জায়গায়, আমরা সরকারি জায়গায় কোনো অফিস আমরা রাখতে চাই না এবং রাখতে চাই না। এই কথার ভিত্তিতে ওই পোলা আইয়ে আমার একটা ধাক্কা, ওই মুজাম্মেল ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি এবং একটা ওইনে চলা লইছে। এটা আমাদের দাবি হইলে পার্টির অফিস নীলগঞ্জে একটা হবে, হ্যাঁ, দ্বিতীয় একজনের ব্যক্তিগত কোনো অফিস হবে না। প্রশাসনিক সূত্রে জানা যায়, গেল ৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের প্রবেশ পথের পাশে খালের জায়গায় ঘরটি নির্মাণ করা হয়। এদিকে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ফজলুল হক মৃধা। বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সাদিক জানান, খাস জমি দখলের প্রমাণ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে ঘর সরিয়ে ফেলা হবে, নয়তো ভেঙে ফেলা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে সাইনবোর্ড ব্যবহার করে খাস জমি দখলের নজির প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া বন্ধ হবে না। মোরশেদ আলম, সময়ের আলো।